नमस्कार श्रोता बंधुरा सन्ध्याय गल्पेर आसर यूट्यूब चैनेले तुम्हारे सबाइके स्वागत। आजकेर गल्प लिपस्टिक कलमे सुचंद्रा पाल। गत सप्ताहे अनलाइने एक लिपस्टिक अर्डार दिएछिलो चंद्रानी। ओर कालेक्शने अनेक रकमेर लिपस्टिक थाकलेও ओई शेडटा एकदम अन्यरकम लेगेछिलो। फेसबुके आसा सम्पूर्ण अनामी एक वेबसाइट थेके अवश्य अर्डारटा दिएछिलो चंद्रानी। सम्पूर्ण अनामी हवा एकटु चिंताओ छिलो ठीक आसबे किना। आजकल तो एरकम फ्रड अनेक वेबसाइट गजिए उठेছে, सब जेनेও ও অর্ডারটা দিয়েছিল। এই লিপস্টিকটা দেখেও কিছুতেই নিজের লোভ সামলাতে পারছিল না। ওর মনে হচ্ছিল এই লিপস্টিকটা না পেলে ওর কাছে থাকা বাকি সব লিপস্টিকই ফালতু হয়ে যাবে। এটা ছাড়া ওর কালেকশন সম্পূর্ণই নয়। কিন্তু আজ লিপস্টিকটা বাড়িতে আসায় স্বস্তি পেল। সাজগোজ করতে খুব ভালোবাসে চন্দ্রানী, আর সাজলেও ওকে খুব সুন্দর লাগে। এমনিতেই ও যথেষ্ট সুন্দরী, তার উপর সাজলে আরও সুন্দরী হয়ে ওঠে। সত্যিই তখন ওর দিক থেকে চোখ ফেরানো যায় না। চন্দ্রানীর কোনোদিনই বন্ধুর অভাব ছিল না। তার প্রধানত দুটি কারণ। প্রথম কারণটির কথা তো এই মাত্র বললাম, যে কারণে মেয়েরা না হলেও ছেলেরা সবসময় চন্দ্রানীর বন্ধুত্ব পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকতো। আর দ্বিতীয় কারণটা হলো টাকা। চন্দ্রানী যথেষ্ট বড়লোক ঘরের মেয়ে, ফলে বন্ধুদের মধ্যে দুহাতে টাকা ওড়াতে ওর কোনো বাধা ছিল না। আর সেই কারণেই ছেলে মেয়ে নির্বিশেষে ওর বন্ধুর সংখ্যা কিঞ্চিত বেশিই ছিল। চন্দ্রানীর মা মারা যায় অনেক ছোটোবেলায়, আর ওর বাবা সারাক্ষণ ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন। চন্দ্রানী বড় হয়েছে কাজের লোকেদের কাছে। মা বাবাকে ছোট থেকে কাছে না পাওয়ার অপূর্ণতা পূরণ করতে মেয়ের হাতে ছোট থেকে অনেক টাকা ধরিয়ে দিতেন ওর বাবা। ওনার ধারণা ছিল টাকা দিয়ে পৃথিবীর সব অপূর্ণতায় ঢেকে ফেলা যায়। আর তাই চন্দ্রানীও কোনোদিন উপলব্ধি করতে পারেনি যে টাকা ছাড়াও পৃথিবীতে আরও অনেক কিছু আছে। ওর কাছেও গোটা পৃথিবীটা টাকার বশবর্তী বলেই মনে। নতুন পোশাক ও সাজের জিনিস কিনতো। আজ লিপস্টিকটা ডেলিভারি হওয়ার সাথে সাথেই চন্দ্রানী প্যাকেটটা খুলে লিপস্টিকটা বার করে ফেলে। ওর আর তর্স হয়েছিল না, ঠিক ওই শেডটাই দিয়েছে তো। লিপস্টিকটা খুলে হাতে নিয়ে মনটা খুশিতে নেচে উঠল। বাহ, রঙটা তো ভীষণই সুন্দর। ছবিতে যতটা সুন্দর মনে হয়েছিল তার থেকেও অনেক অনেক বেশি সুন্দর লাগছে সামনে থেকে। মনে মনে নিজের পছন্দের তারিফ করে লিপস্টিকটা নিয়ে হাতের ওপর একটা দাগ কাটে। বেশ ভালোই লাগছিল রঙটা, কিন্তু ঠোঁটে দিলে কেমন লাগবে সেটা দেখার প্রবল ইচ্ছে চন্দ্রানী আর চেপে রাখতে পারে না। আয়নার সামনে দাঁড়িয়ে খুব মন দিয়ে নিখুঁত টানে লিপস্টিকটা ঠোঁটের ওপর বোলাতে থাকে চন্দ্রানী। খুবই ভালো লাগছে, মনটা খুশিতে ভরে ওঠে ওর। এই লিপস্টিকটা লাগাতেই যেন ওকে আরও অনেক বেশি সুন্দর লাগছে। নিজেই নিজের দিকে তাকিয়ে মোহিত হয়ে গেল চন্দ্রানী। এরকম যেন ওকে আর কোনোদিনও লাগেনি। বেশ কিছুক্ষণ মোহিত হয়ে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ সম্বিত ফিরল চন্দ্রানী। এ কি, ঠোঁটটা হঠাৎ এত জ্বালা করছে কেন? যেন মনে হচ্ছে ঠোঁটেও লিপস্টিক নয়, লঙ্কা বাটা ঘষেছে। তার সাথে সাথে চন্দ্রানী আরও বুঝতে পারল যে ওর দুটো ঠোঁট একসাথে আটকে গেছে। হাজার চেষ্টা করে ওর ঠোঁট দুটো ফাঁক করতে পারছে না। হঠাৎ প্রচণ্ড ভয় পেয়ে গেল চন্দ্রানী। এরকম কেন হলো? কি আছে এই লিপস্টিকে? প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে একটা টিস্যু নিয়ে ঠোঁটের ওপর জোরে জোরে ঘষতে থাকে চন্দ্রানী। লিপস্টিকের রঙটাকে যে করেই হোক তুলতে হবে, কিন্তু এক ফোঁটাও রঙ ওঠে না। উল্টে যেন রঙটা আরও গাঢ় হয়ে যাচ্ছে ক্রমশ। খুব অদ্ভুত ব্যাপার। একটা সুন্দর মিষ্টি রঙের লিপস্টিক আস্তে আস্তে টকটকে লাল রঙে পরিণত হচ্ছে। সময়ের সাথে সাথে ঠোঁটের জ্বালাটা আরও বাড়তে থাকে। তার সাথে এখন কেমন যেন একটা উগ্র আষ্টে গন্ধ নাকে লাগছে। গা গলে উঠছে চন্দ্রানী। বমি পাচ্ছে, কিন্তু বমিও করতে পারছে না, কারণ ঠোঁট দুটোই তো আটকে গেছে। তাড়াতাড়ি বেসিনের কাছে গিয়ে জল দিয়ে ঘষে লিপস্টিকটা তোলার চেষ্টা করে। এইবার জল দিতে অবশ্য কাজ হয়। লিপস্টিকের রঙ আস্তে আস্তে ফিকে হতে শুরু করে, আর তার সাথে জলটা ক্রমশ লাল হয়ে ওঠে। ঠোঁট দুটো এখন খুলতে পারছে চন্দ্রানী, কিন্তু বেসিনের সামনে লাগানো আয়না, তাই চোখ দিয়ে চন্দ্রানী দেখতে পায় ওর ঠোঁট দুটো অস্বাভাবিক রকমের ফুলে গেছে। জ্বালাটা আগের থেকে কমলেও এখনও হচ্ছে। একবার ডাক্তারের কাছে যেতে হবে। কীরকম একটা বীভৎস দেখতে লাগছে ঠোঁট দুটো।
নিজের চেহারা থেকে নিজেরই খারাপ লাগছে। কোথা থেকে কি একটা লিপস্টিক যে কিনলো, অকারণে এক সমস্যা উপস্থিত করলো নিজে। বিমর্ষ হয়ে চোখে মুখে আরও কয়েকবার জলের ঝাপটা দেয় চন্দ্রানী। আর তারপর মুখটা তুলতেই চোখের সামনে থাকা আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। আর সাথে সাথে চমকে ওঠে পিছিয়ে আসা চন্দ্রানী। গলা চিরে বেরিয়ে আসে এক অস্ফুট চিৎকার। লিপস্টিকটা তখনও ওর ঠোঁট থেকে উঠে গেল, তার রং ওর দুই হাতেই লেগেছিল। এখন চোখ মুখে জলের ঝাপটা দেওয়ার সময় গোটা মুখে জলের সাথে সাথে সেই টকটকে লাল রঙটা লেগে গেছে। এখন ওর চোখ, নাক, কপাল সব জায়গা থেকে জলের ধারার সাথে গড়িয়ে নামছে সেই টকটকে লাল রঙের লিপস্টিক। কি বীভৎস লাগছে মুখটা, আর তার সাথে গোটা মুখটা যেন পুড়ে যাচ্ছে। অসম্ভব রকমের জ্বালা করছে মুখটা। আরও বেশি করে জল দিতে লাগলো মুখে চন্দ্রানী। ঘষে ঘষে তুলে ফেলতে চাইল লিপস্টিকের সমস্ত রং, কিন্তু জ্বালাটা তো কমছে না, ক্রমশ বেড়েই চলেছে। আয়নার দিকে তাকাতেও এখন ভয় করছে চন্দ্রানী। চোখটা বন্ধ করে রেখেছে। চোখ খুললেই আবার কি বীভৎস দৃশ্য দেখবে কে জানে। চুপ করে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকার পর আস্তে আস্তে এবার চোখটা খুলল, আর এবার আয়নায় নিজের চেহারা দেখে শিউরে উঠল চন্দ্রানী। এখন লিপস্টিকের গাঢ় লাল রঙের সঙ্গে একটু একটু করে খসে পড়ছে মুখের চামড়া, গলে গলে পড়ছে মাংস। চিৎকার করে উঠল, কিন্তু কেউ শুনতে পেল না ওর গলার স্বর। গালে হাত দিতেই ও অনুভব করলো ওর মুখে মাংস গলে গিয়ে নরম তুলতুলে হয়ে গেছে। হাত দিতেই কিছুটা মাংস ওর হাতে উঠে চলে এলো। এবার চরম আতঙ্কে চন্দ্রানী চিৎকার করতেও ভুলে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনের আয়নায় দেখতে থাকলো কীভাবে ওর সুন্দর মুখটা গলে গিয়ে ভিতর থেকে বীভৎস এক চেহারা বেরিয়ে আসে। ঠোঁটটা এতক্ষণে পুরো গলে গিয়ে দাঁতগুলো বেরিয়ে এসেছে। নাকের জায়গায় দেখা দিয়েছে একটা ভয়ানক গর্ত। কি ভয়ানক সেই চেহারা! আস্তে আস্তে গলা ও কাঁধের মাংসও গলতে শুরু করলো। মাংসগুলো এখনও গলে গলে পড়েই চলেছে। চন্দ্রানীর সারা শরীর বেয়ে নামছে নরম গলে যাওয়া মাংসের স্রোত। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।